কি ব্যাপার বলতো, গুলটে মামার পাত্তা নেই। সেটাই তো ভাবছি রে, গুলটে মামা তো কখনো আড্ডায় আসতে এত দেরি করে না। দেখ গিয়ে নোড়াদার দোকানে বসে ঠ্যাং দোলাতে দোলাতে চা খাচ্ছে। না রে, আমাদের ছাড়া গুলটে মামা। ওই দেখ পাঁচু, বেরাভো 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 বেরাদার্স বেরাভো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ওরে পাক্কা বিদেশি ইংরেজি রে, তোদের মতো মার্কা মারা বলদগুলো বুঝবে না, সে আমি জানতাম। বিলিতি লোকেরা বেরাভো বেরাভো বলেই আনন্দ প্রকাশিত করে, বুঝেছিস? ও ব্রাভো, তাই বলো। আর বেরাদার্স মানে আমরা ভাইরা, তাই তো? ইয়েস, বলদ বেরাদার্সের দল, একেবারে ইয়েস। তা তোমার হঠাৎ কিসে এত আনন্দ হলো বলবে তো? ওরে বেরাদার্স ভাইটুগন, আমাদের এই যাযাবর আড্ডা জীবন শেষ। মানে আমরা তাহলে আর আড্ডা মারবো না? আলবাত মারবো, 100 বার কেন 100 লাখ বার আড্ডা মারবো, তবে ঠেকে নয়, কোথায়? ক্লাবে। আমাদের ক্লাব ঘর কোথায় গুলটে মামা? এই মাত্র জোগাড় করে এলুম রে ভাইটুগন, এই মাত্র। এসব কি বলছো তুমি? ঝেড়ে কাশো না গুলটে মামা। নিমাইদার পুরনো গোডাউনটা 150 বছরের জন্য লিজ নিলাম, বুঝেছিস? ওটাই হবে আমাদের ক্লাব। জয় গুরু। গুলটে মামা কি? এই দাঁড়া দাঁড়া। আচ্ছা গুলটে মামা, নিমাইদা তোমাকে 150 বছরের জন্য গোডাউনটা দিয়ে দিল? এত টাকা তুমি পেলে কোথায় গুলটে মামা? হোয়াট টাকা? টাকা দিয়ে ক্লাব ভাড়া নেবো আমি? তোরা কি আমাকে তোদের মতোই ক্যালটাবুলাস বলদ পেয়েছিস? তাহলে ধারে রে ধারে। 150 বছরের ভাড়া ধারে দিল নিমাইদা? ভালোবাসায় সবই হয় রে, সবই হয়। নিমাইদা আজ সকালে নিজে এসে আমার হাত ধরে ওর গোডাউনটা আমাকে দিয়ে গেল। গুলটে, তুমি হলে গিয়ে আমার পাড়ার ছেলে, এভাবে মাঠে ঘাটে রাস্তার ধারে রোদে পুড়ে জলে ভিজে এত কষ্ট করে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, মনে বড় ব্যথা হয়। যতই হোক পাড়ার ছেলে তো। মনে ব্যথা দেওয়ার জন্য দুঃখিত নিমাইদা। আরে না না, তার জন্য বলিনি রে ভাই। আমি বলছিলুম যে আমার পুরনো ভাঙা গোডাউনটা তো পড়েই আছে, তোমরা তো ওখানে বসেই আড্ডা মারতে পারো। মানে এ কি বলছেন নিমাইদা? এই তো সাংঘাতিক ব্যাপার। নিমাইদা, আপনার পায়ের ধুলো দিন, আপনার পায়ের ধুলো দিন। তবে গোডাউনটা কিন্তু তোমাদের পরিষ্কার করে নিতে হবে। সে তো করতেই হবে, এটা আবার এমন কি কাজ? পরিষ্কার করা তো ভালো অভ্যাস। সে আপনি চিন্তা করবেন না নিমাইদা, আমরা আজই কাজে লেগে পড়ছি। যাক যাক, নিশ্চিন্ত হলাম। আসলে পাড়ার ছেলেদের জন্য কিছু করতে পারলে বড় ভালো লাগে। আমারও গোডাউন পরিষ্কার করতে খুব ভালো লাগে নিমাইদা। এখন তাহলে আসি, যাই এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ি। আসছি নিমাইদা, কেমন? তাহলে চলো গুলটে মামা, আর দেরি নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের প্রিয় গুলটে মামা কি জয়। জয়। চল রে চল তোরা সকলে। কতদিনের আশা পূর্ণ হইল রে। ওইখানে 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 একটা সাইনবোর্ডে জলজলিং করিবে আমাদের ক্লাবের নাম। কি নাম হবে? ইংরেজি নাম দেবো বলেই ভাবছি, বুঝেছিস? এই ধর গুলটে মামা এন্ড সন্স দিলে কেমন হয়? ক্লাবের নাম সান্স। সান্স মানে জানো গুলটে মামা? তোরা বল দেখি, কি জানিস? আমি চেক করছি। পুত্র, পুত্র মানে ছেলেরা। ইয়ে মানে তোরা কি আমার ইয়ে মানে তোরা কি মেয়ে নাকি? তোরা তো ছেলে, ছেলে নস। ঠিকই তো, ঠিকই তো। আতাপাড়ার বোমা সংঘের মতো কিছু একটা নাম দাও। তোদের দেখছি পুরোনো দিনের ওই সংঘ টঙ্গই পছন্দ। ছ্যা, ঠিক আছে, গুলটে স্মৃতি সংঘ দিলে কেমন হয়? বেশ কেমন একটা বেশি শিক্ষিত নাম না? মানে খাঁটি বাংলায়। দারুণ হবে। কখন থেকে বলছি আগে ভেতরে চলো। চল চল চল, ক্লাবের গৃহপ্রবেশ করি। এই চলো চলো চলো। তোরা কে কোথায় আছিস? শুনু দে, শাঁখ বাজা।
ভুলে যাস না পৃথিবী সৃষ্টির সময়ও অনেক কিছু এলোমেলো ছিল। এতটা এলোমেলো ছিল বলে মনে হয় না। কেমন একটা গন্ধ। যেখানে সেখানে গন্ধ শোকা অভ্যেসটা বন্ধ করবেন রে। নে কাজ শুরু কর দিকে। মানে ক্লিনিং স্টার্ট কর। ভালোই সেক্রেটারি হয়েছো, নিজে কিছু করে না। সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। স্কুলের হেড স্যার ওই নটু বাবু কি নিজে কিছু করে? নে শুরু কর কম টক কর, বিগ কাজ কর, বুঝেছিস? এটাই আমরা বসবো। নে ঘটন, ঝাঁকা দেখি। ওরে বাবা, এমন ইডিয়স্টিক ভাবে পরিষ্কার করতে তোদের কে বলেছে? লজ্জা লাগে না তোদের? সামনে সেক্রেটারি কাম প্রেসিডেন্টিং সিটিং, তার দিকে কোনো লক্ষ্য নেই। ক্লাবের এমন মেম্বারকে আমি মিনিমাম 33 বছরের জন্য সাসপেন্ডিং করে দিতে পারি, জানিস? এই ধুলো আমার নাকের ভেতর দিয়ে ডাইরেক্ট রক্তে মিশে গেলে কি হতো জানিস? সেই রক্ত ছেঁকে পরিষ্কার করতে কত টাকা খরচা আছে সে তোদের খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই দেখ রে ভিন্ডি। গুলটে মামা, ও গুলটে মামা, হোয়াট গুলটে মামা? এত বড় সাহস তোদের? গুলটে মামা সাপ। হোয়াট সাপ? আমাকে সাপের ভয় লাগাচ্ছিস? ওরে বাবা রে, পালা রে। আমি বাড়ি যাবো। ক্লাবের সেক্রেটারি নাগিন ডান্স করছে রে। গুলটে মামা পালাও। বাবারে পালা! এর জন্যই নিমাইদা বিনা পয়সায় ওর গোডাউনটা 150 বছরের জন্য তোমাকে ভাড়া দিয়েছে গুলটে মামা। আমাদের আগে সাপরা গিয়ে ওখানে ক্লাব বানিয়েছে গুলটা মামা। অল ইন্ডিয়া সাপ সংঘ। একটা নয়, ওখানে অমন প্রচুর সাপ মেম্বার আছে। তাহলে আমাদেরও প্রচুর মেম্বার বানাতে হবে। আমরাও যদি একদল মেম্বার নিয়ে ক্লাবে ঢুকি, তখন দেখবি ওই সাপগুলো বাপ বাপ বলে পালাচ্ছে। কথাটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা, লোকজন নিয়ে ঢুকলে সাহস বাড়বে আমাদের। কিন্তু কথা হলো আমাদের মেম্বার কোথায়? এই যে আমরা 3 জন। ঘটনা, বাজে কথা বলা বন্ধ কর। দরকার হলে গুলটে স্মৃতি সংঘের মেম্বার কালেক্টিং শুরু করতে হবে। কিভাবে? ওই গোডাউন ক্লাবে কে মেম্বার হতে আসবে? হ্যাঁ আসবে এর জন্য বুদ্ধি খরচা করতে হবে। বুদ্ধি? যেটা তোদের নেই, আমার এক গাদা আছে। সে তো আমরা জানি। এবার আরো ভালো করে জানবি। চল বাড়ি টু বাড়ি গিয়ে মেম্বার তৈরি করব আমরা। হ্যাঁ রে, ওই সাপের কাছে হার আমি মানব না। ক্লাব আমি করবই। গুলটে মামা। তুমি কাদের মেম্বার হতে বলবে? স্কুলের ক্লাসে যাদের রোল নাম্বার শেষের দিকে, তাদেরকেই ভাবছি প্রথমে চান্স দেব। সব সময় ওদেরকে পেছনে ফেলে রাখা হয়েছে। কিছু ব্যাপারে তো ওদের প্রথমে আনতেই হয়। জয় গুরু। ওই তো ঢিলা আসছে। ওই ঢিলা ঢিলা দাঁড়াচ্ছে না কেন? বেশ গন্ডগোল। এই দাঁড় করা ওটাকে। ওই ঢিলা শোন দাঁড়া। কিরে ঢিলা, কি হয়েছে? ও তোমাদের সঙ্গে কথা বললে আবার ঠ্যাঙানি খাবো। এমনিতেই হেড স্যার গার্জেন কল করেছে। শোন ঢিলা, আমরা একটি ক্লাব স্টার্ট করিতে চলিয়াছি। আমাদের ক্লাবের মেম্বার হয়ে যা তুই, কোনো টাকাই লাগবে না। প্রথম 10 দিনে ফ্রিতে মেম্বার হওয়া যাচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, আরো ঠ্যাঙানি খাই আর কি। ঢিলা,
তোর বুদ্ধি দেখছি আরো ঢিলা হয়ে গেছে ওরে। এরপর যদি তুই আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাস, তখন দেখবি ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট এই আমি তোর ক্লাব তো গার্জিয়ান হয়ে যাব। তোর গার্জিয়ান হয়ে আমি স্কুলে যাব। তখন তোর বাবা পর্যন্ত কেসটা যাবেই না। হ্যাঁ হ্যাঁ রে গলতপুরের বলদ খোকা, হ্যাঁ ক্লাবের মেম্বার হওয়ার অনেক সুবিধা দিচ্ছি, বুঝেছিস? তোর রেজাল্ট তখন আমি সই করে দেব, কোনো চাপই থাকবে না। না বাবা, এসবের মধ্যে আমি নেই। এই যা, অল্প প্রকাশ বুগাস হবে গুলটে মামা, বুগাস। বোগাস তোরা, এত সুবিধা দিলাম তাও মেম্বার হলো না। তাহলে এখন কি হবে? ভাবতে হবে রে, ভাবতে হবে। চল নড়ার দোকানে গিয়ে আগে এক কাপ চা খাই, ক্লাব আমি বানাবোই। হয়ে গেল। এই বুদ্ধি নে ক্লাবের সেক্রেটারি যে কিভাবে নিজেরই বানালেন তা কে জানে। এক্ষুনি আপনার পদত্যাগ করা উচিত। নড়া, কি বলতে চাইছিস তুই? হঠাৎ তুমি এ কথা বললে কেন নরাদা? তোমরা ওই নিমাই বাবু চালাকি ধরতে পারোনি গো। মানে হোয়াট চালাকি, কি বলতে চাইছিস কি? নিমাই বাবু যে আপনাদের দে ফাঁক তালে ওনার গুদাম ঘরখানা পরিষ্কার করে নিতে চেয়েছেন গো। তুই কি করে জানলি রে নড়া? চায়ের দোকানে বসি তো দুনিয়ার যত মতলব পেঁচানো হয়, চায়ের দোকান করার তো এটাই সুবিধে গো। নিমাই বাবুর ওই গুদম তো যত রাজ্যের সাপের ডিপো। জোর বাঁচা বেঁচে গেছি। ওই নিমাইকে আমি ছাড়বো না। ওই নিমাই বাবুরে আপনি ধরলেন কোথায় যে ছাড়বেন? বরং নিমাই বাবু ঠিক নগরে ধরেছে। নড়া, তুই ভাবিস না এটা আমিও বুঝতে পারিনি, বুঝেছিস? তাই ঠিক করেছি আমি ড্যাম নিউ মানে নতুন 5 তলা একটা ক্লাব ঘর বানাবো। এই চলে আয় তোরা। এবার মনে হচ্ছে বড় একটা কিছু হবে। 5খানা আদলা ইট জোগাড় করতে পারেনি, এ করবে 5 তলা ক্লাব। হরি বল। এটা তুমি নরাদার সামনে কি বললে গুলটে মামা? গোলটে মামা, আমাদের ক্লাবটা 5 তলা হলে ওটাকে আর ক্লাব বলা যাবে না কিন্তু, তাহলে কি বলবি? শপিং মল। শুভ কাজে হাত দিতে যাচ্ছি ভেন্ডি, এসব মল টল বলে পরিবেশে দুর্গন্ধ ছড়াবি না বলে দিলাম। এ মল সে মল না গুলটে মামা। মলের আবার শ্রেণী বিভাগ করছিস পাঁচু? ওই দেখো ঢিলা আসছে। ঢিলাকে আমাদের নতুন প্ল্যানটা বল, দেখবি আনন্দে নেচে উঠবে কেমন। দিলা শোন, ভালো খবর আছে। আমার কাছেও ভালো খবর আছে। কি খবর বল দেখি? হেড স্যার এবছর আমাদের সবাইকেই পাশ করিয়ে দিয়েছেন। কেন? আসলে স্কুলের ছাত্র কমে যাচ্ছে তো। কেন কেন নতুন কেউ ভর্তি হচ্ছে না বুঝি? হ্যাঁ মনে হয়, হেড স্যারকে সবাই খুব ভয় পায় তো। খুব ভালো হয়েছে, স্কুলটা উঠে গেলে আমরা ওটাকে ক্লাব বানিয়ে ফেলবো গুলটা মামা। সে ঘুরে বালি। কেন সেগুড়ে বালি কেন? শুনেছি হেড স্যার নাকি নদীর উপর একটা সেতু বানাবে, নদীর ওপারের গ্রামগুলো থেকে ছাত্র আনবে। নদীর উপর ব্রিজ বানাবে, বানিয়ে ছাত্র আনবে? হেড স্যার এত ছাত্র ভালোবাসে? হ্যাঁ গো, তার জন্য সরকারের কাছে চিঠি লিখেছে হেড স্যার। আমি এখন যাই, বাবাকে বলি গিয়ে যে আমি খুব ভালো পাশ করে গেছি। যা, ঢিলা তো মনে হয় আর মেম্বার হবে না। ক্লাব বানানোর রাস্তা আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বেরাবো বেরাবো। হ্যাঁ রে, ফলো মি। গুলটে মামা। দেখ পাছু, এই সেই নদী, এর উপরেই আমরা তৈরি করব হাওড়া ব্রিজ। গুলটে মামা, এ তুমি কি বলছো গুলটে মামা? হাওড়া ব্রিজ এখানে এই গলতপুরে? তুমি তৈরি করবে? গুলটে মামা, ব্রিজ তো বানাবে হেড স্যার।
ওরে গলদপুরের ফেলমারা বলদের দল, বড়ভাবে ভাবতে শেখ, বুঝেছিস? আমাদের গলদপুরে যদি আসতো একটা মিনি হাওড়া ব্রিজ থাকে, তাহলে আমাদের গলদপুরের নামটা ভূগোল বইতে চিরদিনের মতো উঠে যাবে। প্রচুর লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে, বুঝেছিস? কিন্তু হেড স্যার তো ছোট্ট একটা কাঠের সেতু বানাতে চায়। সারি করে করে বুদ্ধিটা একেবারে গেছে। কাঠের সেতু, উহ, এক বর্ষাতেই ওই কাঠ জলে ভেসে চলে যাবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি আমি লোহার সেতু বানাবো, মিনি হাওড়া ব্রিজ। টাকাকে দেবে? সরকার দেবে। শুনলি না, হেড স্যার সরকারকে চিঠি লিখেছে। হাওড়া ব্রিজ বানাতে কত লোহা লাগবে জানো? টন 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 লোহা, যাকে বলে টনস 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 লোহা লাগবে। হাওড়া ব্রিজ বানানো কি মুখের কথা নাকি? এত লোহাকে দেবে শুনি? কেন, গজেন গড়াই? কেন রে কেলটাবুলাস বলদের দল, আমাদের এখানে লোহার ব্যবসা করে কে জানিস না? জানি তো, আতাপাড়ার গজেন গড়াই। কিন্তু গজেন বাবু লোহা বেচবে, টাকা কামাবে, এতে তোমার লাভ কি হবে গুলটে মামা? তোদের ওই ফুল ট্যাঙ্কি গোবর পোড়া মাথায় এমন পাকা ব্যবসায়ী বুদ্ধি ঢুকবে না। আপাতত তোরা চল আমার সঙ্গে। কোথায়? গজেন গড়াইয়ের বাড়ি। কি হাওড়া ব্রিজ তোমাকে গলতপুরে হইব? মস্করা করো নাকি আমার লগে? ব্যবসায় আমি মস্করা করা একদম পছন্দ করি না গজেন বাবু। আই ইজ ভেরি সিরিয়াস। তাই বুঝি? তা আমারে কি করতে হইব শুনি? আপনি কি লোহা সাপ্লাই করতে চান? কি লোহা সাপ্লাই? ইয়েস, ব্রিজটা টোটাল লোহার হবে। হাওড়া ব্রিজ কি আপনি দেখেননি? আরে হ দেখছি তো, এইয়া তো অনেক লোহা লক্করের ব্যাপার। আপনি আমাদের চেনাশোনা লোক, টুঙ্কুবালার বাবা, তাই আপনাকে প্রথম অফারটাই দিচ্ছি। অনেক টাকার লোহা লাগবে, বুঝেছেন? রাজি হলে বলুন, হেড স্যারকে বলছি আপনার নামটা, আমার উপরেই তো সব দায়িত্ব। ও তাই বুঝি? তা বেশ, আমি রাজি আছি। ইয়েস, আমি জানতাম আপনি একজন ঝানু ব্যবসায়ী, রাজি আপনি হবেনি। তাহলে এবার আমার দিকটাও একটু দেখুন। তোমার আবার কোন দিক? এত বড় একটা অর্ডার, এত লোহা, এত টাকার ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি আমি, তা আমাকেও তো আপনার খুশি করতে হবে নাকি? বুঝছি, তা কি চাও তুমি? বিজনেস ইজ বিজনেস, ওয়ান হ্যান্ডে গিভিং, অন্য হ্যান্ডে টেকিং, ভেরি ইজি। আরে কি লাগবো ঝাইরা কাশো দেখি। ইয়ে মানে বেশি কিছু না, ওই হাওড়া ব্রিজের পাশে টুক করে একটা ছোট্ট 5 তলা ক্লাব ঘর তৈরি করে দেবেন আমাদের। গুলটে মামা কি যাই। এইটা তুমি কি কইলা? 5 তলা বিল্ডিং বানামু? এইটা ছোট্ট? হাওড়া ব্রিজ কত বড় জানেন? এত বড় একটা অর্ডার দিচ্ছি, তার বদলে অমন একটা ছোট্ট 5 তলা বাড়ি চাইছি। কে সেটা কি বিরাট কিছু হয়ে যাচ্ছে? চল রে পাঁচু, ঘনশ্যাম লৌহ ভান্ডারে যাই। ঘনশ্যাম বাবু সেই কবে থেকে ধরেছে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই দিমু। এত রাগ করণের কি আছে? জানতুম এই সুযোগ আপনি কিছুতেই হাতছাড়া করিবেন না। ভেবে দেখুন, নদীর ওপার থেকে হাওড়া ব্রিজটা সোজা চলে আসবে স্কুলের মাঠ পর্যন্ত, বুঝেছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে, কার লোহা দিয়ে এই গলতপুরের মিনি হাওড়া ব্রিজ বানানো হইয়াছে? সবাই বলিবে শ্রীমান গজেন গড়াইয়ের। লোহা শুদ্ধ আপনি অমর হইয়া যাইবেন, অমর। লোহা কবে পাঠাইতে হইব? যত তাড়াতাড়ি পারিবেন স্কুল মাঠে লোহা মজুত করিতে শুরু করিয়া দিন। কে কখন লোহা পাঠিয়ে বসে থাকবে আবার কে জানে, হেভি কম্পিটিশন তো। না না, আমি সব লোহা দিব। দরকার হইলে তোমাকে আমি 6 তলা ক্লাব ঘর বানাইয়া দিব। এরে গুরু, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। এখন আমরা আসি। ওদিকে আবার ঘনশ্যাম বাবুকে হাওড়া ব্রিজের স্ক্রুর অর্ডারটাই দেব ভাবছি। কত স্ক্রু লাগবে কে জানে। হাওড়া ব্রিজ
এই গলদপুরে আমি হাওড়া ব্রিজ বানাবো উজবুক। হাওড়া ব্রিজ দিয়ে কত স্টুডেন্ট আসবে স্যার, তারপর স্যার আপনার নাম বইতে উঠে যাবে, গলদপুরে হাওড়া ব্রিজ তৈরি করিয়াছিলেন কে, সবাই বলবে নটু, মানে নটেশ্বর সরখেল। এক্ষুনি বাইর হ, এক্ষুনি, নয়তো আপনি কোনো চিন্তা করবেন না স্যার, লোহা ওই গজেন বাবুই সাপ্লাই দেবে বলেছে, লোহা দিয়ে হবে তো। কাঠের হাওড়া ব্রিজ বেশি দিন লাস্টিং করবে না স্যার। স্যার, এক লরি লোহা এসেছে। কেন? বললো হাওড়া ব্রিজ হবে। দারোগা বাবু! ওই যে স্যার ফোন, আমরা এখন এলুম বুঝেছেন স্যার। গুলটে মামা। হেড স্যার তো রাজি হলো না। এদিকে গজেন বাবু লোহা পাঠিয়ে দিয়েছে, শুনলাম 5 ট্রাক মাল পাঠিয়ে দিয়েছে। ওই গুলটাকে আমি ছাড়বো না আমি ওই গুলটাকে। আমিও ছাড়ুম না, ওর লজ্ঞা আমি এত লোহা কিনছি। হাওয়া কিন্তু এখন গরম হবে গুলটে মামা। গরম হয়ে গেছে রে, ওই দেখ। ওই তো ও তো ছেলেটা পালিয়ে এখানে এসে পড়েছে, কি কাণ্ড! ওই গুলটে! বাঁচাও! আমি গেলাম রে গুলটে মামা। দারোগা বাবু বলেছে জ্বর কমলে তোমাকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা রে, আমাকে আসল হাওড়া ব্রিজের মাথায় তুলে দিয়ে আয় রে। আরে ওরে বাবা! ঘটনাটার এখনো কোনো পাত্তা নেই। আর কতক্ষণ ওয়েট করবো গুলটে মামা? ঘটনাটা দিনকে দিন যেভাবে আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, ভাবছি 10-12 বছরের জন্য ওকে সাসপেন্ড করে দেবো আড্ডা থেকে। গুলটে মামা, খবর আছে একটা। বেশি ডেরামা না করে বলে ফেলো দেখি আসল খবরটা কি। হেড স্যার নটুবাবু একজন স্বাধীনতা সংগ্রামী খুঁজছেন। কেন? এবছর 15ই আগস্টের দিন স্কুলের অনুষ্ঠানে হেড স্যার একজন স্বাধীনতা সংগ্রামীকে নগদ 15,000 টাকা, একটা গোটা শাল আর একটা মানপত্র দিয়ে সম্মানিত করবেন। হোয়াট? ক্যাশ 15,000 সঙ্গে শাল? এই ব্যাপারটা শুনেই আমার মাথাটা কেমন ঘেমে যাচ্ছে। সেটা তোরা বুঝতে পারছিস না, গলতপুরের কচুপোলা বলদের দল। তোমার মাথা ঘামছে কেন? তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি? হেড স্যারকে গিয়ে বলতে হবে। কি বলবে তুমি? আমাদেরও স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, সংগ্রামী হওয়ার সুযোগ দিতে হবে। মগের মুলুক নাকি? জয় গুরু। আর দেরি করা চলবে না, ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা পাঁচু, এই যে হেড স্যার স্বাধীনতা সংগ্রামী খুঁজছে, এই সংগ্রামী মানে এই যে কি যেন বললি, ওইটা মানে কি রে? মানে আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন। ও লড়াই তো আমিও করতে জানি। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা, আমাকে ব্যাপারটা একটু ভাবতে দে। নগদ 15,000 লড়াই করলে দেখ গুলটে, তোর বাবা যেমন ছিল জাদ্রেল গুফো দারোগা, তেমনি তোর দাদু ছিলেন সেই ইংরেজ আমলের কড়া হাবিলদার। তোর দাদুর কাজে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেলটা দিয়েছিল। এসব কি বলছো গো মাই ডার্লিং পিসিমা? ইংরেজ সরকারের মেডেল আমার দাদু পেয়েছিল? ওরে বাবা, মানে আমার নিজের দাদু? হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ তোর দাদুর সেই কবেকার আমলের পুলিশের পোশাক। ওরে বেরাবো পাঁচুরে 15,000 টাকা আবার। হত ছাড়ার মতি গতি বোঝা ভার। এই দেখুন সেই মেডেল,
স্বয়ং ইংরেজ সরকার আমার দাদুকে দিয়েছিল স্যার। আমি আমার দাদুর নিজের নাতি, আমার দাদু ইংরেজ আমলের হাবিলদার ছিলেন, তার কাছে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেল দিয়েছিলেন স্যার। তা আমি কি করব এর জন্য? স্যার এর জন্য স্যার আপনি খুশি হয়ে আমাকে 15,000 টাকা দিয়ে দিন। ইংরেজ আমলের লোক তো আপনি এখনো পাচ্ছেন না শুনলাম। এই তো স্যার, আমার দাদু ইংরেজের ডাইরেক্ট পুলিশ অফিসার ছিলেন, আমি ওর ডাইরেক্ট নাতি স্যার। তাই স্যার পুরস্কারের 15,000 টাকা আমার হাতেই আপনি ডাইরেক্ট দিয়ে দিন স্যার। হত সারা নিরেট গবেট আহাম্মুক উজবুক, লজ্জা করে না? তোর দাদু ইংরেজদের পুলিশগিরি করেছে। নির্ঘাত তোর দাদু ওই ইংরেজদের বড় খসর ছিল, তাই তো ওর কাজে খুশি হয়ে এই মেডেল উপহার দিয়েছে। কি স্যার, এটা আপনি কি বলছেন? আমার দাদুর কাজে ইংরেজরা খুশি হলো আর আপনি হচ্ছেন না? আপনি দেখছি তো আরো বড় খচর। তোর এত বড় সাহস! দূর হ, এক্ষুনি দূর হ, নইলে আমি বলহরি দারোগাকে ডাকবো। কি রে বাছু, হেড স্যার দেখছি আমার দাদুকে সম্মানই করছে না। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই চল রে তোরা, স্যার আসি তাহলে। হ্যাঁ গেলি নাকি? এই তো গেলাম। এই খোচর মানে কি রে? ইংরেজদের হয়ে অনেক ভারতীয় চোরের কাজ করত, ওরা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত। আমার দাদুও কি তাই করতো? হয়তো করতো, নয়তো ইংরেজ সরকার খুশি হয়ে মেডেল দিয়েছিল কেন? ইস, কেসটা পুরো উল্টো হয়ে গেল রে, আমি তো বুঝিনি। হেড স্যার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এমন কাউকে খুঁজছেন। এই ব্যাপার, এটা আগে বলবি তো। বলেছিলাম তো, আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন তাদেরই স্বাধীনতা সংগ্রামী বলে। সেটা যে ইংরেজদের বিরুদ্ধে সেটা বলবি তো, ক্যালটাবুলাস পাঁচু। তাহলে ওই 15,000-এর আশা ছাড়ো গুলটে মামা। কবি নেই, তবে চলে আয়। ওরে বাপ কে বাপ, গুড় খাঁটি হবে তো গোবিন্দ বাবু? মানে কথা এইটা কেমন কথা বলছেন আপনি? এই গোবিন্দ গুছাইতে 7 পুরুষের ঝোলা গুড়ের ব্যবসা, সেই ইংরেজ আমল থেকে গুড় বেচি। লর্ড ইটন সাহেবের নাম শুনেছেন? না তো। জাদ্রেল ইংরেজ পুলিশের বড় কর্তা ছিল। মানে কথা, আমার দাদু তখন দোকানে বসতেন। ইটন সাহেবের গুড় মানে কথা এই দোকান থেকেই সাপ্লাই হতো। মানে ইটন সাহেবের গিন্নি রোজ সকালে আমাদের দোকানের ঝোলা গুড় মানে কথা পাউরুটিতে মাখিয়ে ব্রেকফাস্ট করতো, বুঝলেন? আর আপনি কিনা বলেন আমার গুড় খাঁটি কিনা? ঠিক আছে, আমার গিন্নির কেমন লাগে দেখি। বলছি ঝোলা, যে মানে গোবিন্দ বাবু, মেডেল আছে? মেডেল কি কি আছে? খুশি হয়ে কোনো মেডেল টেডেল বা চর্মপত্র তত্ত্ব আপনাকে কিছু দেয়নি? মানে কথা ফাজলামি করার একটা লিমিট আছে। তোরা যদি এক্ষুনি না যাস, মানে কথা আমি পুলিশ ডাকতে বাধ্য হব কিন্তু। এই দেখ, এই চল রে তোরা। ইটন সাহেব মনে হয় এই মানে এই দোকানের ঝোলাগুড় খেয়ে মনের দুঃখে দেশ ছেড়েছিল। মানে কথা তোরা গেলি নাকি? এই তো গেলুম। তুমি কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দের কাছে ইটন সাহেবের মেডেলটা থাকলে খুব সুবিধা হতো, বুঝেছিস? কেন? প্রমাণ হতো ওই ঝোলা গোবিন্দর দাদুও খোঁচর ছিল। টবাস করে ঝোলা গোবিন্দকে ধরতাম, ব্যাস আমিও স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতাম। জয় গুরু। ঠিক আছে, আজ রাতেই কেল্লা ফতে হবে। দেখ এবার আমি কি করি। তোদের শুধু এবার একটু ধোঁয়া ছাড়তে হবে। ব্যবসার হাল যে দিনকে দিন খারাপই হচ্ছে। মানে কথা গুড়ে ভেজাল মিশিয়েও তেমন লাভ হচ্ছে না। আচ্ছা, কে কি কে আপনি? আমি লাডি টান আছে, তোর দাদু আমাকে চিনিতেন।
কি মানে কথা ইটন সাহেব মানে কথা আমার নামে ঢপ দিয়া গুড় বিক্রি করিবি আর আমাকে তুই গুড় দিবি না? কি মানে কথা না তো মানে হ্যাঁ তো মানে দাদু তো আপনার কথাই বলতো তাই তো আমি আমি ভয় পাহিবি না, শোন আমার পুত্র এখনো বাঁচিয়া আছে। কে 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 বেঁচে আছে? পুত্র পুত্র উঠড়ো মানে কথা সেটা আবার কি? আরে দূর, ছেলে রে ছেলে। ও মানে কথা ছেলে। হ্যাঁ, তার নাম পিটন সাহেব। ওকে তুই এক হাড়ি গুড় ইংল্যান্ডে পাঠিয়া দে। যদি পিটনের গুড় খাইয়া ভালো লাগে তবে প্রতি মাসে 100 হাড়ি গুড় ইংল্যান্ডে পাঠাইবি। তার জন্য তোকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? মানে কথা টাকা মানে ব্যবসার অবস্থা তো খুব খারাপ, মানে বিদেশে গুড় পাচারিয়ে মানে সাপ্লাই করতে পারলে তো খুবই ভালো হয় মানে ইটন সাহেব মশাই। ঠিক আছে, খালি কেইটা হইলে 1 হাড়ি গুড় পোস্ট অফিসে পাঠাইয়া দে। স্যাম্পল খাইয়া পিটন টেস্টিং করিবে। মানে কথা পোস্ট অফিসে কেন? ইংল্যান্ডে ওরা হাড়ি পার্সেল করিয়া পাঠাইয়া দিবে। আচ্ছা মানে কথা ঠিকানাটা যদি বলেন স্যার। 420 কদমতলা লেন, ইংল্যান্ড, কলকাতা 60,26,500। ওরে বাবা, মানে কথা ইংল্যান্ডে কলকাতা 7,26,500 কোথা থেকে এলো? মানে কথা মানে আমি কলকাতাকে ভালোবাসি, বহুদিনের অভ্যাস তো। ওঠা বাদ, শুধু ইংল্যান্ড। ওখানে পাঠাইবে কিনা বল? আগে মানে কথা অবশ্যই পাঠাবো, কাল সকালে দোকান খুলেই পার্সেল পাঠিয়ে দেবো স্যার। মনে থাকে যেন। যা এখন বাড়ি যা, আমিও যাইতেছি। ঠিক আছে ঠিক আছে, কি যে হচ্ছে সব মানে কথা। এই সেই গুড়ের হাড়ি স্যার, হ্যান্ডে ন্যান্ডে ধরিয়া ফেলিয়া আছি। পোস্ট অফিসে ঝোলা গোবিন্দ লোক দিয়ে পাঠাচ্ছিল। তাতে আমি কি করব? দেখি স্যার, আপনার চোখের সামনে আমাদের এই গলতপুর থেকে ওই ঝোলা গোবিন্দ ইংরেজ আমলের জাদ্রেল পুলিশের জাদ্রেল অফিসার লর্ড ইটনের নাতি পিটনকে এখনো গুড় সাপ্লাই করে চলেছে। এটা কি খোঁচরামি মানে ওই দেশদ্রোহিতামি নয় স্যার? গোবিন্দ বাবু যেখানে খুশি ওর গুড় পাঠাতে পারেন, তাতে তোর কি? দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আমি সংগ্রামী আছি স্যার। ইংরেজদের ঝোলা গুড় সাপ্লাই করা চলবে না, চলবে না, চলবে না। তাই ওই 15,000 টাকা আমায় দিয়ে দিন স্যার। স্যার শকুরি কদম তলালেন ইংল্যান্ড? কত সারা ইংল্যান্ডে কদম তলালেন দেখাচ্ছিস আমাকে? নেই নাকি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো বলহরি দারোগাকে আমি এক্ষুনি ফোন করব। 15,000 টাকা হাতানোর মতলব? এই দেখো, আমার দাদুও তো ইংরেজদের খবর সাপ্লাই করতো, ঝোলা গোবিন্দ তো গুড় সাপ্লাই করছে স্যার। সেটা একবার ভেবে দেখুন স্যার। বলহরি দারোগা, আসছি স্যার। ওরে চল রে। আরে দূর মশাই, ইংল্যান্ডে কদম তলালেন আপনি পেলেন কোথায়? মানে কথা ওই ইটন সাহেব যে বললো। গুড় বেছে বেছে আপনার মাথার ভিতরটাও দেখছি গুড়ে ভরে গেছে। সেই ইংরেজ আমলের ইটন সাহেবের ভূত এসে আপনাকে ঠকিয়েছে গোবিন্দ বাবু। মানে কথা তাহলে ওই ইটন সাহেব আসলে কে ছিল? ভালো করে খোঁজ নিন। গুলটেই বা জানলো কি করে যে আপনি ইংল্যান্ডে গুড় পাঠাচ্ছেন? ঠিকই তো, মানে কথা ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। আমি গুলটাকে ছাড়বো না, মানে কথা থানায় ওর নামে কমপ্লেন করব। ইংরেজদের গুড় সাপ্লাইকারী গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহ জিন্দাবাদ, গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো। গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো।
এই যে হরিবল, মানে কথা এসব হচ্ছেটা কি? আসবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? এই কি কাণ্ড! এই তো আসছি স্যার। মানে কথা ওদের সব কটাকে ধরতে হবে হরিবল। আগে বলো হরি। আর তো গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহকে 15,000 টাকা ক্যাশ দিতে হবে। দিতে হবে। ওরে বাবা, ইংরেজ চলে এসেছে, পালা! ওরে পালা রে! পালাও গুলটে মামা। গলতপুরের রত্ন গোবিন্দকে গলতপুরে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আপনি বলুন স্যার, থাকতে হবে, থাকতে হবে। গোবিন্দবাবু গলতপুর ছাড়লে তো আমার লাউ কুমড়োর অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, থাকতে হবে, থাকতে হবে। থাকতে হবে, থাকতে হবে। কি কাণ্ড! আপনি থাকুন স্যার, আমি যাই। যত সব ক্যালটাবুলাস ক্যালা ক্যান্ডার দল। ওহ, বল হরি দারোগাকে দেখে পালিয়ে এলে। ভেরি ব্যাড, ভিতু টাইপের স্বাধীনতা সংগ্রামী যত সব। তুমি ওই পেরাইজের আশা ছেড়ে দাও গুলটে মামা। হ্যাঁ গো, হেড স্যার কিছুতেই মানবে না। মানতেই হবে। কিভাবে? আরো কড়া টাইপের আন্দোলন করতে হবে। কি আন্দোলন গুলটে মামা? আমি অনশনে বসবো। না 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 গুলটে মামা, না, এইসব করো না। আমাকে রুখবি না পাঁচু, এবার শেষ দেখে ছাড়বো। তোরা রামশরণ চাচার সঙ্গে যোগাযোগ কর। ওই গোয়ালা রামশরণ চাচা? হ্যাঁ, কেন? কাছে আয় বলছি। হ্যাঁ রে, ব্যবস্থা সব পাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে টেস্টিং করে দেখেছি। রামশরণ চাচা ঝোলাবে না? না 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 না। এ কি এই রামশরণ চাচা এইসব কি বলতেছে গো নন্দ ভণ্ড গুলটি বাবু? অনশনে বসেছি, দেখতে পাচ্ছিস না নরা? চা পর্যন্ত মুখে তুলবো না। তা হবে নে গো। রামশরণ চাচা তো আপনি অনশনে বসেছেন বলে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ কর নরা। আমাদের গলতপুরে ইংরেজদের চর এখনো আছে, আমি ধরেছি। গোবিন্দ বাবু যে তলে তলে এত সাংঘাতিক কাজ করতেছে সে তো বুঝতে পারিনি গো। হেড স্যার নটু বাবুকে গিয়ে কথাটা বল। ওরে বাবা, গেলাম রে। জল জল, একটু দুধ দে, দুধ। টানো টানো গুলটে মামা। অনশনে বসিয়ে আবার কি টানবেন গো গুলটে বাবু? মানে তোরা এখন যা নরা, জোরে জোরে শ্বাস টানতে বলছে। দেশের জন্য এইভাবে যে আপনার প্রাণটা চলে যাবে গুলটে বাবু, সেটা আগে বুঝিনি গো। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কি কষ্ট। রামশরণ চাচা দুধ দেওয়া বন্ধ করলি পরি আমার দোকানের ঝাপও যে খুলবে নে, আমিও যে অনশনে মরি যাব। দেখ পাঁচু, দেখ নরাও দেশের জন্য প্রাণ দিচ্ছে। নোরা দাস জিন্দাবাদ! সবাই মরলি পরে আপনার অনশন ভাঙাবে কে? আমি চাই আমার চা খেয়েই আপনার অনশন ভঙ্গ হোক, তাতে আমার চায়ের ফাঁক তালে অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। নরার বুদ্ধি দেখেছিস তোরা? যা নরা, চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমার টানার সময় হয়ে গেছে। কিন্তু আপনি ছাড়বেন কোথায় গো? এখানে তো বাথরুমও নেই। কি জানি শেষ পর্যন্ত এই জায়গাটার কি অবস্থা হয়। হেড স্যারকে তোরা বোঝা গিয়ে নরা, 15,000 টাকার ক্যাশ দিয়ে যেন আমার প্রাণটা বাঁচিয়ে দেয়। দেখি আমি কি করতে পারি। চলো গো তোমরা, কিছু একটা করতে হবে। রামশরণ চাচা হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দিল কেন কে জানে। গুলটে মামা, নরদা কিন্তু রামশরণ চাচাকে সন্দেহ করছে। কথা কম বল, এখন আমাকে টানতে দে।
দেখো আবার টান মেরেছে। দেশের জন্য আমার যে কত দুধ খরচা হবে কে জানে। কি দুধ আসছে না কেন? লে লে আমাকে মেরে তুই খা। এসেছে এসেছে এসেছে। ও কালীপরি, এটা দুধে ভাতে শোষ অনশন হচ্ছে। দেশের জন্য দুধ খেয়ে প্রাণ দেবে গুলটে বাবু, আর আমার এদিকে ব্যবসা বন্ধ হতে বসেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। এক্ষুনি ওর অনশন ভঙ্গ করুন দারোগা বাবু, নয়তো বিপদ হয়ে যাবে। শহর থেকে সংবাদপত্রের লোক চলে এলে আর রক্ষে নেই। কি কাণ্ড! ওই গোবিন্দ বাবুকে আমি ধরবো কি প্রমাণে? ধুর মশাই, গুলটে বাবু, আপনি এই অনশন করছেন কেন? লালকর সাহেব ইটনের সঙ্গে ঝোলা গোবিন্দের কানেকশন আছে এখনো। আমি তো ধরেছি। ওটা নীলকর সাহেব হবে গুলটে মামা। হ্যাঁ, ইয়ে মানে অনশনে না, নীল লাল সব এক হয়ে গেছে রে। ও কি খিদে পেয়েছে। নটুবাবু বিশ্বাস করছে না। দেশের জন্য আমি প্রাণ দেব, প্রাণ। স্বাধীনতা সংগ্রামী গুলটে মামা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সি 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 সি। রামশরণ, শেষ পর্যন্ত তুই এ কাজ করছিস? আমি গরিব মানুষ আছি বাবু। ও গুলটে বাবু বলল দেশের জন্য দুধ দান করলে 2000 টাকা দিবে। মানে কথা তা বলে তুই নড়া, এক্ষুনি তুই ওই দুধের গামলা সরা। নটু বাবু হরিবল দারোগাকে ডেকে এক্ষুনি ওর অনশন উল্টে দিন। গুলটে মামা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। না 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 না, হাওয়া আরো গরম হয়ে যাবে। অন্য বুদ্ধি করছি, দাঁড়ান। ওটা গরুর ইয়ে না? হা হা, গরুর চোনা বাবু। নিয়ে আয় ওটাকে। জান জায়গা তবু পান নেই জায়গা। যা ভুল বকছে গুলটে মামা। আবার টানতে হবে মনে হয়। अभी देखो। কি হলো গুলটে মামা? দুধের বদলে এটা কি আসছে নলে? গরুর ইয়ে ঢুকে গেছে মনে হয়। পকড়া গিয়া, পকড়া গিয়া। কেস গন্ডগোল, পালাও গুলটে মামা। ওই দেখো। কি হচ্ছে? কি হচ্ছে? হতো সারা, তোর লোক ঠকানো আমি বার করছি। মানে কথা নল দিয়ে দুধ টেনে অনশন। যা, নন্ড ভণ্ড গুলটে বাবুর অনশন নন্ড ভণ্ড হয়ে গেল। হরি বল। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, ওরে বাবা রে। বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, ওরে। ওরে বাবা রে। বললাম তোমাকে এসব করলে উল্টে বিপদে পড়বে। নাও এবার ঠালা সামলাও। গোবিন্দবাবু হেড স্যার দুজনে মিলে তোমার নামে ডবল মামলা করবে গুলটে মামা। আমি আর স্বাধীনতা সংগ্রামী হব না রে। তাহলে তুমি কি হবে? ভাবছি ইংল্যান্ডে গিয়ে ঝালমুড়ি বেচবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও পিসিমা, বাবা গেলুম রে। একটা গাছেও এক পিস আমও রাখেনি। রাতারাতি গজাদার সব আম পেড়ে শহরের পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছে গুলটে মামা। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবে আমরাও তো টুকটাক ভালোই আম ঝেড়ে খেয়েছি গুলটে মামা।
পাঁচু ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। আম আমি খাবই। কিভাবে গুলটে মামা? বাজারে আমের কেজি কত জানো? ওরে কেজি দরের বলদ ভেন্ডি, আমি কি পয়সা দিয়ে কিনে আম খাওয়ার কথা বলছি? তাহলে তোমাকে এখন আমকে এনে দেবে গুলটে মামা, জিনি ভূত। পাঁচু এই ঘটনটা কি ভূতের কথা বলছি রে? জিন জিন ইয়ে মানে জিনি ভূত গো। ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্পটা আছে না, আলাদিন ওর আশ্চর্য প্রদীপটা ঘষতো আর প্রদীপ থেকে বিশাল বড় একটা জিন ভূত বের হতো। তারপর ওই জিন ভূতকে যা আদেশ করতো ভূতটা টাপ সে আদেশ পালন করতো। আমাকে এতদিন বলিসনি কেন আলাদিনের এই আশ্চর্য প্রদীপের কথা? আশ্চর্য! কেন বললে কি করতে তুমি? আলাদিনদার কাছ থেকে এই আমের সিজনে প্রদীপটা চেয়ে নিতুম। হ্যাঁ আমি এখন যাই। ওদিকে পিসিমা কেন জানি না আমাকে কি একটা খুঁজতে বলেছিল, দেখি গিয়ে আবার ওখানে থালা বাটি ঘষে কোনো নতুন ভূত বেরোয় কিনা। এই আমি গেলুম রে। যাক বাবা, ভাঙবে তবু মচকাবে না। সত্যি আলাদিনের মতো গুলটে মামা এক পিসি আছে। আশ্চর্য প্রদীপ! ইস, আমি যদি এমন একটা প্রদীপ পেতুম। ও গুলটে, আরে এই গুলটে, ঘুমিয়ে পড়লি নাকি? না, ওই জিনভু ইয়ে মানে পিসিমা, না গো তোমার কথাই ভাবছিলাম। এটা তোর পিসে মশাইয়ের বাবা ভুবন চরণের প্রদীপ ছিল রে, প্রায় 100 বছর হতে চললো। এতদিন ওই ট্রাঙ্কেই পড়েছিল। ভাবলাম এই প্রদীপ ঘরে রেখে আর কি হবে, এটা ওই সাধন বাবুর কাছে জমা রেখে দেখ যদি কিছু টাকা আনতে পারিস। খাঁটি পেতলের 2-5 টাকা যা পাস তা দিয়ে তো দিন দুইকের বাজারটা হবে। 100 বছরের পুরনো প্রদীপ ঘষতে হবে পিসিমা, ঘষতে হবে। মুখ পোড়া, তোকে এটা ঘষতে দিইনি, বন্ধকি রেখে টাকা আনতে দিয়েছি। কাল সকালে এই কাজটুকু অন্তত করে আমাকে উদ্ধার করো। প্রদীপ, আজকেই ওই ঘসন্ত প্রদীপের কথা শুনলুম। আজকে প্রদীপ নিয়ে পিসিমা চলে এলো। প্রদীপে প্রদীপে মিলে যাচ্ছে। তাহলে কি আমাদের ভাগ্যের প্রদীপও ধপ করে জ্বলিয়া উঠিল? ঘষে একবার টেস্টিং করিতেই হইবে। যেখানেই প্রদীপ পাইবে ভাই, ঘষিয়া ঘষিয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। ইয়াহু! কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুমি কে? প্রদীপের জিন ভূত। এই আমি কাকা নই, আমি গুলটে মামা। মামা ও, তোমাদের ওই আরব ভাষায় মামাকে আঁকা বলে বুঝি? ও তা তুমি ওই সেই আলাদিনদার জিন ভূত? আলাদিনের ওই জিন মশাই আমার ঠাকুরদার দাদু ছিল। পূর্বপুরুষ? বাবা, বংশের পর বংশ জিনগিরি করছো। তা তোমার সাইজ এতটুকু কেন? জিনি ভূতটা নাকি বিশাল বড় হয়, ওই পাঁচুরা বলছিল। আমি যখন বড় হব তখন আমিও বিশাল হব। সে একদিকে ঠিকই আছে, বড় সাইজ হলে এই ঘরে কথা বলতে অসুবিধে হতো। তা জিনি ভূত ভাই, এবার কাজ শুরু করো দেখি। একটু কাজ করতে হবে যে বাবা। জিন দেখলেই খালি পকেটে কাজ করাতে ইচ্ছে করে না? মানে আমি না তোর আঁকা? আগে খাওয়া গেল কাকা। কি খাবার? ততদিন ওই প্রদীপে বন্দি ছিলাম, কিচ্ছু খাবার জোটেনি। আমি এখন খাবো, খাবার চাই আমার, তারপর কাজ। কি প্রদীপ থেকে উল্টো জিন বেরোলো নাকি? খাবার আনবি নাকি? ঠিক আছে, আনছি বাবা, এক্ষুনি আনছি। কি খাবার গো?
পান্তা ভাত পিসিমা সকালে খেত, খাঁটি বাঙালিয়ান। ভারী ভালো খেতে। যাকে এবার আমি হুকুম করি। ইয়াহু! এই মুহূর্তে আমার জন্য 4-5 পেটি আরবিয়ান ফজলি আম ले आओ। মাত্র এক বাটি পান্তা খাইয়ে আরবিয়ান ফজলি আম ইলে আর কি? হোয়াট? ফজলি আম নিয়ে আসবে নাকি আমি অন্য স্টেপ নেব? আকার সঙ্গে ইল্লেমে ছুটিয়ে দেবো একেবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফজলি কেন, আমি খুজলি আমও এনে দেবো। তবে আমাকে দিয়ে যায় কিছু আর নাও না কেন, পার কাজ 10,000 দিনার দিতে হবে। আমি ফ্রিতে সার্ভিস দিই না। হোয়াট ডিনার? আরবিয়ান টাকা। কিছু জানে না, আবার জিন দেখেছে। কি আমাকে টাকা দিতে হবে? মানে আমাকে? আকাকে টাকা? আকার থেকে তুই টাকা চাইছিস হতভাগা? হ্যাঁ টাকা, টাকা ছাড়া এ বাজারে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, জানা না? তুই দেখছি জিনকুলের ভেরি ব্যাড টাইপের কলঙ্ক। দরকার নেই আমার তোর মতো জিনের। আয় ঢুক कर जाओ, अंदर में ढुक कर जाओ। এদিকে দেখবে না দেখবে না দেখবে না, 100 বছর পর প্রদীপ থেকে বের হয়েছি, এত সহজে আমি দেখছি না, বুঝলে কাকা? জিন পালালো, পালিয়ে গেল পাঁচু, পাঁচু জিন পালিয়ে গেল। ঘটনা লজ্জা লাগে না তোর? জিন সম্পর্কে ভুলভাল জানিস? তোদের কথা শুনে আমি যে কেন খামোকা প্রদীপটা ঘষতে গেলাম। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল যে, তাই এত রাত্রিরে এদিকে কোথায়? আমি তো দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা জিনি ভূত খুঁজছি গো নরদা। কি ভূত? মিনি ভূত? বাপরি বাপ, ভূতেরও আবার বিগ সাইজ মিনি সাইজ বেড়ে গেছে নাকি? জিনি ভূত, মিনি না জিনি, গুলটে মামা ডেকে এনেছে। হ্যাঁ, গুলটে বাবু জিনি ভূত ডেকে এনেছে? রতনে দেখতেছি সত্যি রতন সেনে, হরি বল। নরা! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, তুমি এখন বাড়ি যাও তো, বাড়ি যাও। ঠিক আছে চল, পরে আমি তোকে দেখছি নরা। রতন, তোদের বাড়ির এই পেছনটায় কিন্তু থাকতে পারে মনে হচ্ছে। হতচ্ছাড়াটাকে একবার ধরে ফেলি, বলে কিনা কাজ করাতে গেলে টাকা লাগবে। এই যে কে কে কে? এই যে আমি এই যে আমি ওই দেখ পাঁচু। জিনি ভূত পেয়ারাও খায়? এই তুই নামবে? নামবো না। গুলটে মামা, তোমার ভূত আমার পেয়ারা খাচ্ছে, তুমি দাম দেবে কিন্তু। পাঁচু, এই বিপদে ঘটনটা পেয়ারা বেচতে চাইছে। রতন, এখন এসব কথা বলা বন্ধ কর। আয় নামবি, নাম। কি ইডিয়েস্টিক ভূত রে ভাইটু। পাঁচু কিছু একটা কর। রতন, গাছের পেয়ারা বাঁচাতে গেলে আগে দড়ি আন। আনছি। এখানে ভালো খেজুর কোথায় পাওয়া যায় রে? দেখ আবার তুই গাড়ি করছে। গোবিন্দ গুছাইতের বাড়ি, ওখানে খেজুরের রসে ভেজাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি হয়। ও মা, আমি যাই তাহলে। ইস, দিলি তো কেস চৌপাট করে। উল্টে মামা, এক্ষুনি ঝোলা গোবিন্দের গোডাউনে চলো। এই যে দড়ি। পাখি হাওয়া, ওরে চল চল তাড়াতাড়ি। কি মিষ্টি! আরো খাই ও কত গুড় খাচ্ছে। জীবনে খেয়েছে নাকি কখনো? এ কি? ওই দেখ। ও
ওইভাবে ঘুরছে কেন? ঝোলা গোবিন্দের ভেজাল গুড় খেয়ে ভূতের মাথা ঘুরে গেছে। এই সুযোগ ছোড় দড়ি। তোর এত বড় সাহস, ঘতনদের গাছের পেয়ারা চুরি করিস? বললাম তো একসময় জন আমি কিছুই খাইনি। তাই বলে তুই আমাকে এরকম তুই তুকারি করে মান সম্মান ডোবাবি? হুকুম আকা। আবার চালাকি করছে। আমি হুকুম করি আর তুমি দড়ি খুলে পালাও। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো? এবার বুঝবে মজা। এই কে কে আপনি? হু হু আপনি? ঝিঙে চিচিঙে লা লা লা, ঝিঙে চিচিঙে লা লা লা, ঝিঙে লা। আচ্ছা গুলটে মামা, তোমার বয়স কত গো? হোয়াট? শেষ পর্যন্ত তোরা আমার বয়সে হাত দিলি? এত বড় সাহস তোদের? লিডারের বয়স নিয়ে সন্দেহ? যা। এই বাবা, আমরা সন্দেহ করলাম কোথায়? বয়স জিজ্ঞাসা করে কি অন্যায় নাকি? হ্যাঁ তো, এই বয়সেও তোমাকে যা হ্যান্ডসাম দেখায় না। বলছিস? আসলে কি জানিস, মনটাকে সবসময় না কুচমুচে রাখতে হয়। পিসিমা বলে আমার বয়স মেরে কেটে 20-25 হবে। আমার বাবা যে বলে তুমি নাকি আমার বাবাদের সঙ্গেও আড্ডা দিয়েছ। ওরে গলদপুরের প্রাপ্তবয়স্ক বলদ, তোর বাবা যদি বাল্য বিবাহ করে তাহলে সেটা কি আমার দোষ? গুলটে মামা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেন্ডি গুরুজনদের বয়স দিয়ে বেশি কালচার করতে নেই। ঠিক বলেছিস পাঁচু। পিতা পুত্রের বয়সের অঙ্ক কষতে গিয়ে তো প্রত্যেকবার পুত্রের বয়স পিতার থেকে ডবল বের করতে, সেটা মনে নেই? গোবর পোড়া বলদ ভেন্ডি, কোন সাহসে তুই তোর বাবার বয়সের সঙ্গে আমার বয়স কানেক্টিং করছিস? ভুল হয়ে গেছে গুলটে মামা। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বলে ভাল সর্বনাশী হতো। নড়াদার শরীরের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? নড়াদা কাল রাত থেকে ভুলভাল বকছে। নড়াদার বউকেও নাকি 2-3 বার মা বলে ডেকেছে। হোয়াট? নরার বয়স কত রে? কত আর হবে? ওর বউয়ের থেকে তো বয়স বড় হবে। মানে সে তো মনে হয় হবেই। তাই বলে মা বলে ডাকলো কেন? চলো না নরদাকে একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কর্তব্য। চল চল। নরা আবার ওর চাকে চাটনি বলছে না তো? চলো না, যাচ্ছি তো। হঠাৎ রাতের বেলা উনি তো উঠে বসলেন। উঠে বসেই আমাকে বললেন, নরা, ও গিন্নি, আমারে যে কে ডাকতেছে। গিন্নি গো, কি গো, এই রাতে তোমার কি হলো গো? ওই দেখো গো গিন্নি, ওই নন্দ ভন্ড গুলটে বাবু আমারে ডাকতেছে গো। এ কি গো, এই রাতে তুমি কোথায় যাচ্ছ? আমারই গুলটে বাবু ডাকতেছে। আরে কেউ তোমাকে ডাকছে না গো। এ কি গো, ও ও ও গো, ও গো, তোমার কি হলো? চলে। গো, কি হলো গো, ডাকছে নাকি? আমারই যেতে দাও গিন্নি, গুলটে বাবু মনে হয় চা খাবে। তুমি ভুল শুনছো, ভুল শুনছো। ওই শোনো গো গিন্নি। তারপর কোনো রকমে জোর করে এইখানে এনে শুয়াই। সকাল হলে পরে বলাই ডাক্তারকে খবর দি। বলাই ডাক্তার কি বললো? বললো পেট গরম থেকে অনেক সময় মানুষ এমন ভুলভাল শোনে। তা বলে গুলটে মামার ডাক শুনবে ওই রাতের বেলা? মানে কাল রাতে আমি তো অন্য একটা স্বপ্ন দেখছিলাম। ডাক্তারবাবু বললেন বায়ু মাথায় উঠলে অনেক সময় ভালোবাসার মানুষের ডাক শোনে। নরা, তুই আমাকে এত ভালোবাসিস? আগে বুঝিনি তো। ধারে চা খাই বলে তো। এ কি, কে কে আপুনেরা আমার ঘরে? মা গো। এই মেরেছে। ওই দেখো আবার। নরদা, আমরা এসেছি। এই যে গুলটে মামাও আছে। নরা ওঠ, তাকা দেখ, এই যে আমি। এ কি, তুই আমাদের নকুল বাবু না? রাজা গোকুল চন্দ্রের রাজসভায় তবলা বাজাতিস, তুই চা খেতে শেষ পর্যন্ত বাড়িতে চলে এসেছিস। হরি বল। বায়ু দেখছে মাথায় এখন বেশ জোরেই বইছে। অন্য জায়গা দিয়ে বের হবার কোনো পূর্বাভাস কি বলাই ডাক্তার দিয়েছে? সে তো কিছুই বলতে পারছি না ঠিক করে। কি যে বিপদ হলো আমার, এখন আমার যে কি হবে? জল জ্যান্ত মানুষটা এক রাতে আপনার
মানে আমরা চলি তাহলে বৌদি, বুঝেছেন? পেটে পেটে নড়া যে এত বায়ু জমিয়েছে সেটা তো আগে বুঝতে পারিনি। আসি আমরা, প্রয়োজন হলে বলবেন। চিন্তা করবেন না। ওসব বায়ু টায়ু কিছু না রে, নরাকে তোর গলা নকল করে নিশিতে ডেকেছে রে। নিশির ডাক, এটা নিশির ডাক। হ্যাঁ, কিসের ডাক? নিশির ডাক। শিশি শুনেছি পিসিমা, নিশি তো শুনিনি। সেটা আবার কি বস্তু? বুঝতো কি রে হতচ্ছাড়া? এ হলো তেনাদের ডাক। আগে গ্রামগঞ্জে রাতের বেলায় তেনারা আসতেন আর পরিচিত মানুষের গলা নকল করে ডাকতেন। তারপর সেই ডাক শুনে যে ঘরের বাইরে বেরুতো তার আর রক্ষে থাকতো না। হোয়াট? তেনাদের ডাক ইয়ে মানে ভূতের ডাক? ভূত ভালোবাসার মানুষের গলা নকল করে ডাকে? হ্যাঁ রে উজবুক, খবরদার নড়ার বাড়ির দিকে আর পাও মারাবি না। তাই তো ওই বলাই ডাক্তারের ওষুধে কিচ্ছু কাজ হচ্ছে না নড়ার। ইয়ে, পিসিমা, তার মানে আমাদের এই গলতপুরে নিশি ঢুকে গেছে? মনে তো হচ্ছে তাই। তাড়াতাড়ি শুয়ে পড় দেখি। পিসিমা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি আবার ডাক ছাড়বে না তো? হতচ্ছাড়া! বলাই ডাক্তারও নাকি বলেছে বায়ু মাথায় চললে মানুষ নাকি ভালোবাসার মানুষের ডাক শোনে। এদিকে পিসিমাও তাই বলল। তাহলে নড়া কার ডাক শুনলো? বায়ুর ডাক না নিশির? নিশির নাকি বায়ুর? আমার গুলু সোনা, এই কে 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 কে? আমার গুলু, কোথায় তুমি? বেরিয়ে এসো। পটেশ্বরী আমাকে ডাকছে, পটেশ্বরী আমাকে ডাকছে। এই না, আমি যাবো না। পটেশ্বরী নিশি হয়ে গেছে নিঘাত। গুলটে, বেরিয়ে আসবি নাকি আমি ঘরে ঢুকবো? না, নিশি, নিশি পটু, তুমি ঘরে ঢুকবে না। আমি যাচ্ছি পটু, আমি যাচ্ছি। এই তো আমার গুলু এসেছে, আমার গুলু 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 সোনা। আমার সাথে এসো, এসো গুলটে। তুমি আমাকে এত ভালোবাসতে জানতাম না তো। এই তো আমি এসেছি পটু, আবার কোথায় যেতে হবে? নিশির পেছন পেছন আসতে হয়। এসো, এসো। এই তো আমি আসছি পটু। ওরে বাপ রে বাপ রে বাপ, আমি কোথায় পটু? তুমি কাল রাতে কি খেয়েছিলে গুলটা মামা? কেন? তোমারও বায়ু মাথায় উঠে গেছে। ঘটনা। ঘটন, বাজে কথা রাখতা। তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না গুলটে বাবা। হ্যাঁ, ওসব নিশি টিশি বলে কিছুই হয় না। রাইট। আচ্ছা, বায়ুর দোষ তো গলতপুরের সকলেরই আছে, তাই না রে পাচু? হ্যাঁ, আচ্ছা ভাই, কি তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে বাবা? শোন রে গলতপুরের বায়ু মাথায় ওঠা বলদগণ, শোন আমার প্ল্যানটা শোন। কাছে হয়। হ্যাঁ রে, জয় গুরু। আজ রাত থেকে কাজে লেগে পড়তে হবে আমাদের, বুঝেছিস? হয়ে গেল। না গুলটে মামা, ঝোলা গোবিন্দর বাড়ির সামনে চলে এসেছি। গোবিন্দ, গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ, 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 এই ঝোলা গোবিন্দ। মানে কথা কে ডাকে এত রাতে? আমি নিশি,
এটা আমি নিশের ডাক ছাড়ছি, বুঝতে পারছিস না ঝোলা গোবিন্দ? ওরে বাবারে, মানে কথা নিশি। এখানকার কাজ হয়ে গেছে। গোবিন্দ, তুই বের হলি না তো? আজকে আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। একবার বের হলেই তোরে ঘরে মটকাবো। মানে কথা রাম 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 রাম। হরিপদ দা, হরিপদ জেঠু, চুপ কর। নিমাই দা, গজা, এই যে গজেন্দ্র চাকরা, আমি নিশি রে গজা। বাবা নিশি, চলো গুলটে মামা, এতেই হবে। নটু বাবু, নটু বাবু, এই যে নটু বাবু। হেড স্যারকে কিন্তু বার করতেই হবে। এই হচ্ছে নটু বাবু। নটু বাবু, নটু। কি ঘুমাই রে বাবা? নটু, কলিং বেল বাজাবো? এই কেন নিশে কি কলিং বেল বাজিয়ে ডাকে নাকি? উঠছে না তো। ওই দেখ। কে রে? আমরা মানে নিশে নিশে। সামনে আয় দেখি। পালাও গুলটে বাবা, হালা খা। এখন সময় নেই। আরে অন্য বাড়িতে ডাক ছাড়তে হবে, তাই আজকে গেলাম। জোরে বাচ্চা বেঁচে গেলি নটু। কি সব হচ্ছে কে জানে। হেড স্যার বাদে মোটামুটি সবাই ভয় খেয়েছে গুলটে মামা। পাড়ার মোড়ে মোড়ে জটলা করে আলোচনা হচ্ছে। নিষেধ হবে। দিস ইজ গুলটে ঘোষ প্ল্যান। দেখতে যা আরো কি কি হতা হ্যায়। সাবধানে গুলটে মামা, ধরা পড়লে একটা মারো মাটিতে পড়বে না কিন্তু। जो ভরকে গিয়া ও মরকে গিয়া। চলে আয়, এখন শুরু হবে গুলটে কা আসলি খেল। কপালে অনেক বড় দুঃখ আছে বলে মনে হচ্ছে রে। জয় নিশিডম্বার জয়, লঙ্কা টঙ্কা টঙ্কা বম্বা বম্বা দম্বা ডম্বা। জয় নিশিডম্বার জয়। কি আপনি কে বাবা? মহাবি জগৎ বিখ্যাত নিশিচারী, ভয়ঙ্কর জটিল শ্রীযুক্ত নিশি তারিণী সাধু। এই বাড়িতে নিশি ঢুকেছে। নিশি, ও বাবা, এসব কি বলছেন? নিশির কয়াল ডরাল ভয়াল কোপে পড়েছে তোর সামনে। নরা নরা নরা, নিজের বউকে মা বলছে। ও মা গো, আপনি বলুন কি করতে হবে প্রভু? নিয়ে আয় ওকে আমার সামনে। হয়ে গেল। এখনই নিয়ে আসছি। চালিয়ে যাও গুরু। ওই দেখ। আমি তো দুদিন ধরে কিছু খাচ্ছি নে, তাও যে বায়ু মাথার থেকে নামতেছে না গো। এ আমার কি হলো গো? এবার নামবে, সব নামবে। খুব জটিল নিশিতে ধরেছে তোকে। হিড়িম্বা সিড়িম্বা বিড়িম্বা ফুস, বিড়িম্বা ফুস। ও যে বাবা গো, নিশিডম্বা নাম ডম্বা, নিশিডম্বা নাম ডম্বা না না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। নিশিডম্বা সিডম্বা সিডম্বা বিড়িম্বা। ওরে বাবা রে। ওরে বাবা, কি হলো গো? যা, যা 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 যা। ওই যে নিশি চলে গেল। ওই দেখ তোরা, নিশি চলে যাচ্ছে। যা, জয় নিশিডম্বার জয়, জয় নিশিডম্বার জয়। উনি কি এখন ভালো হয়ে গেলেন প্রভু? আমি তোরে ছাড়বো না নিশি। ওরে বাবা। হ্যাঁ,
ওই নিশি এখন ভাঙা মন্দিরের পেছনের বাঁশবাগানে চলে গেছে। ওখানে আজ রাতে মাটির থালায় ভাত, ডাল, কাতলা মাছ ভাজা, পারলে অল্প পায়েস আর গোটা 10 লুচি সহকারে নিশি ভোগ দিয়ে আসবি। নিশি যদি এই ভোগ খেয়ে সন্তুষ্ট হয় তাহলে আর আসবে না। জয় গুরু। ঠিক আছে বাবু। আর শোন, এই পাড়ার সবাইকে বলে দিয়ে আয়, সবাই যেন নিশি ভোগ ওই বাঁশ বাগানে আজ রাতে রেখে আসে, নয়তো এই পাড়া ছেড়ে নিশি কিছুতেই বেরোবে না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো বাবু। মনে থাকে যেন। জয় নিশিডম্বার জয়। ঝাঁটার বাড়ি খেয়ে আমার সব বায়ু মনে হয় বেড়ে গেছে। হরি বল। গুলটে মামা ডম্বার জয়। এবার আমরা পেট পুরে নিশি ভোগ খাবো। ভোগ পেটে না পড়ে পিঠে পড়ে কিনা দেখ। চুপ কর, গলদপুরের ক্যালটাবুলাস বলদ পাঁচু। গলদপুরের লোকজন যা ভয় খেয়েছে, এখন শুধু নিশি ভোগ খেতে যা, বুঝেছিস? হ্যাঁ, তারপর এতক্ষণে নড়াদার বউ পাড়ার সবাইকে হয়তো বলতে শুরু করে দিয়েছে যে নিশি উড়ে বাঁশবাগানে গিয়ে বসেছে। তোরাও প্রচার শুরু করে দে। নিশির ভোগ দিয়ে নিশিকে তুষ্ট না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আবার রাতের বেলা নিশি বেরিয়ে পড়ে যাকে তাকে ডাকতে শুরু করে দেবে। জয় গুরু। ঝোলা গোবিন্দকে বলবে 2-5টা ঝোলা গুড়ের হাড়িও যেন পাঠায়। আর বাকিদের ভোগের সঙ্গে 1 বোতল করে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো গুলটে মামা। বল, সবই তো নিশি ডম্বাই খাবে। এসব কি হচ্ছে বলেন দেখি, বলাই ডাক্তার। আমারেও রাত্রিরে এসে নাম ধরে নটু 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 বলে ডাক সেরেছে। এত বড় সাহস! নড়ার তো বায়ুর প্রকোপ। গলদপুরে সবারই কি একসঙ্গে বায়ুর প্রকোপ বেড়েছে? এত বায়ু গলদপুরে ঢুকলো কেমন করে? ওইসব নিশি ফিসি আমি বিশ্বাস করি না। আমিও না। স্কুলের ছেলেপিলেগুলো পর্যন্ত হাফ ছুটি চাইছে, বলে কিনা তাড়াতাড়ি বাড়ি যাব, স্কুলে নিশি ঢুকে পড়তে পারে। ওই নিশি নাকি আবার আমাদের গুলটের গলা নকল করে ডাকে। গোবিন্দ বাবুও তো তাই বলল। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। ওই ভোগ খেয়ে যদি নিশির ডাক বন্ধ হয়ে যায়, তবে যে আমার ওষুধে আর কেউ বিশ্বাস করবে না। তাই তো বলছি, কিছু একটা করুন। নিশি ভোগ দিতে হবে, তাই না? কাঁচ কলা দেব। শুনুন নটু বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোনেন। জব্বর বুদ্ধি বের করেছেন মশাই। এবার আমিও দেখবো নিশি বায়ু ছাড়ে কিনা। তোর নিশির ডাক এবার কেমন বের হবে বুঝবি। এটা কোত্থেকে জোগাড় করলে গো গুলটে মামা? পিসিমার বাটনা বাটার শিলটায় সিঁদুর মাখিয়েছিলে। জয় নিশি ডাম্বার জয়। চল, লোকজনের নিশি ভোগ আনবার সময় হয়ে গেল, কিন্তু মন্দিরের পেছনে চল। ওই দেখো, নরাদার বউ আসছে। পেছনে নিমাই দাও। জয় নিশিডম্বা, তুমি শান্ত হও। এই যে নিশি বাবা, ভোগ খেয়ে চলে যাও দেখি। পুরো পাড়ার তরফ থেকে আমি তোমাকে এই ভোগ উৎসর্গ করলাম। ভোগ খেয়ে মানে মানে বিদায় হও দেখি। নিশি গো, নড়ার ঘাড়ে আছে পুনা গো। গলদপুরের সবাই মিলে এই একখানা মাত্র নিশি ভোগ দিল। নরদার বউ কিন্তু ভালো ভোগ দিয়েছে। খবরদার পাচু, শুরুতেই লস খেয়েছি, তোরা আর খাস না। ওই দেখো গুলটে মামা, হেডসেট। ইয়াহু! লুকিয়ে পড়, লুকিয়ে পড়। নিষেডাম্বা, নিষেডাম্বা। এবার লবডঙ্কা বাজাবো। চলে আয় রে। জয় নিষেডাম্বা। কল কল, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খোল। কোল্ড ড্রিঙ্কস দিয়েছি রে।
হেড স্যার দেখছি জোর ভয় খেয়েছে। কেসটা গন্ডগোল লাগছে কিন্তু। এই খবরদার, তোরা আর খাবি না, তোরা ওই থালা থেকে খা, এই সব আমার। ওরে বাবা রে, বায়ু বায়ু বায়ু। ও তো ছাড়া কি খেয়েছে রে? হ্যাঁ, ঘরেতে ঢোকাই যাচ্ছে না গন্ধে। ভাগ্যিস আমরা হেড স্যারের নিশিভোগ খাইনি বেশি। এই চল তো দেখি, চল। কি গন্ধ! ওরে তোরা আমাকে বাঁচা রে, শুধু বায়ু বেরোচ্ছে রে, বলাই ডাক্তারকে খবর দে। উল্টে বাবা, খবর পেলাম এ সবই ওই হেড স্যার আর বলাই ডাক্তারের চালাকি। ওরা নিশিভোগে বায়ুচূর্ণ গুলি মিশিয়ে দিয়েছে। এবার যদি তুমি বলাই ডাক্তারের কাছে যাও তাহলে ধরা খেয়ে যাবে। ওরে বাবা রে, এই বায়ু বন্ধ না হলে যে আর ঘর থেকে বের হতে পারবো না রে। তোরা একটা কিছু কর রে। হতো ছড়া, আমার বাটনা বাটার শিলটা কোথায় নিয়ে গেলি? হ্যাঁ, কমুক তোর বায়ু রোগ, তারপর দেখবি তোকে ঝাঁটার বাড়ি মেরে কেমন সোজা করি। ও বাবা গো, আর আবার কত সারা, এই শিল তোর মাথায় ভাঙবো। ওই তো আমার শিলটা। মামলা করব, মানে কথা মামলা করব আমি। তোর নিশির ডাক এবার কেমন হবে বুঝবি। আমরা পালাই গুলটে বাবা। ওরে বাবা রে, আমাকে নিশিতেই ধরেছে রে। এবার তোকে কে বাঁচাবে রে হতচ্ছাড়া? নিশিরম্বা, কি পেটে ব্যথা গো, আমি আর নিশির ডাক ছাড়বো না গো পিসিমা। তাহলে তুই কার ডাক ছাড়বি? হ্যাঁ, ওরে বাবা, ও